তীব্র রোদে তেতে উঠেছে খুলনা অঞ্চল, আর জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ মানুষের। প্রতিদিনই যেন বাড়ছে দিনের তাপমাত্রা। শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। প্রচণ্ড গরমে গলে গেছে শহরের বেশ কয়েকটি পিচ ঢালা সড়ক। এরই মধ্যে প্রখর রোদ উপেক্ষা করেই যাত্রী বয়ে নিয়ে যাচ্ছেন রিক্সা চালকরা। অসহনীয় গরমের কারণে বাসা থেকে বের হচ্ছে না অনেকে। রবিবার দুপুর হতে না হতেই ফাঁকা হয়ে যাচ্ছে মহানগরের প্রধান সড়কগুলো। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। পানির ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় খুলনার বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। কোথাও স্বস্তির বাতাস নেই, সর্বত্র গরম আর গরম। কখনো প্রচণ্ড, আবার কখনো ভ্যাপসা। গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই রোদের খড় তাপে ঘরমাক্ত হয়ে অসহনীয় অবস্থায় পড়ছেন তারা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। ভরপুর দুপুরে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে। অসহনীয় রোদ আর গরমে স্থবিরতা নেমে এসেছে স্বাভাবিক কর্মজীবনেও। প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে। বেচা বিক্রি বেড়ে গেছে বৈদ্যুতিক পাখা ও এসির। বিশেষজ্ঞরা বলছেন, শীত ও গ্রীষ্মে ভূমিকা রাখা মহাদেশীয় বায়ুপ্রবাহের প্রবেশদ্বার যশোর ও চুয়াডাঙ্গার কাছাকাছি এলাকাগুলো। গরমের সময় ভারতের গুজরাট বা অন্যান্য এলাকায় সৃষ্টি হওয়া তপ্ত হাওয়া নানা পথ পেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢোকে মূলত এই দুই জেলা দিয়ে। ফলে ভৌগোলিক ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে এখানে গরম ও শীত তীব্র হয়। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ বলেন, আসলে এপ্রিল এবং মে এই 2 মাসই হলো উষ্ণ মাস বলা হয়, যেটা এই 2 মাসে সাধারণত গরম থাকে। আর এপ্রিল মাসে সাধারণত বেশি থাকে। বিগত বছরগুলোতে দেখা যায় যে এপ্রিল মাসেতেই আমাদের সর্বোচ্চ টেম্পারেচার ওঠে, এবং সে আলোকে গতকালও সেই টেম্পারেচার উঠেছে আমাদের 41.2। 2023 সালেও 16 এপ্রিলে উঠছিল 41.3। তো সুতরাং এইভাবেই থাকবে, এই 39-40 এর ভিতরে ওঠানামা করবে এই মাস ভোর।